ভারত কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে। ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে পাল্টা প্রত্যাঘাত করেছে, পাকিস্তানের উপরে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে এবং বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটির উপরে ভারত আক্রমণ চালিয়েছে। কিন্তু এই বদলার পরিপ্রেক্ষিতে এবার আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি আবার হুমকি দিচ্ছেন ভারতকে। কি হুমকি দিচ্ছেন? শেহবাজ শরীফ হুমকি দিচ্ছেন যে ভারত মানে পাল্টা যে প্রত্যাঘাত করেছে পাকিস্তানের উপরে, কাশ্মীরের পহেলগাঁওয়ে যে 26 জন পর্যটক, নিরীহ পর্যটক যাদেরকে জঙ্গিরা মেরেছে, সেই পর্যটকদের মারা যাওয়ার পর থেকে ভারতবাসী ক্ষোভে ফুটছিল। ভারত কবে এর পাল্টা দেবে, প্রত্যাঘাত করবে? শেষ পর্যন্ত 6ই মে দিবাগত রাতে ভারত এর প্রত্যাঘাত করেছে, পাল্টা জবাব দিয়েছে। অপারেশন সিঁদুর নামে প্রত্যাঘাত করেছে। পাকিস্তানের 9টি জায়গায় 9টি জঙ্গি ঘাঁটি আক্রমণ করেছে এবং অনেক জঙ্গি মারা গিয়েছে, অনেক আহত হয়েছে। পাকিস্তানের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে যে হ্যাঁ ভারতের আক্রমণ হয়েছে, কিন্তু তারা কখনো বলছে 5টি জায়গায় ভারত আক্রমণ করেছে, কখনো বলছে 6টি জায়গায় আক্রমণ করেছে। তারা স্বীকার করছে যে মৃত্যু হয়েছে 30-এর কাছাকাছি, আহত হয়েছে 50-এর কাছাকাছি। কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া এবং ভারতের তরফ থেকে যে মৃত্যু আরও অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন কি, যে ভারত যে আক্রমণ চালিয়েছে, অর্থাৎ ভারত আক্রমণ করে ভুল করেছে, এর বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে। শেহবাজ শরীফ বলছেন যে প্রতিটা রক্তের বদলা নেব, বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে। জঙ্গিদের নিরীহ বলে ভারতকে হুমকি দিচ্ছেন প্রাক প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারত যে জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছে 9টি জায়গায়, তাদেরকেই আবার প্রাক প্রধানমন্ত্রী বলছেন নিরীহদের উপর আক্রমণ করা হয়েছে। পাকিস্তানে ঢুকে তাদের যে পোষ্য জঙ্গিদের খতম করে এসছে, শেষ করে এসছে ভারত। পহেলগাঁওয়ে যে 26 জন পর্যটক মারা গিয়েছে, সেই পর্যটকদের মৃত্যুর বদলা হিসেবে যে যারা অনেকেই ছিলেন, যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকেই সদ্য বিবাহ করে গিয়েছিলেন এবং সেই সদ্য বিবাহিতা স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ স্ত্রীর সিঁথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে, যার জন্য ভারত এই অপারেশনের নাম দিয়েছে, পাল্টা প্রত্যাঘাতের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। এবং এই অপারেশন সিঁদুর করে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভারত ভেঙে দিয়ে এসেছে, চুরমার করে দিয়ে এসেছে। এবং এই হামলায় পাকিস্তানের জঙ্গি মাসুদ আজাহার, তার পরিবারের 10 জনের মৃত্যু হয়েছে, তার সহযোগী আরও 4 জনের মৃত্যু হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বুধবার রাতে দেশের পাকিস্তানের মানুষের আর কি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বা সে দেশের মানে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে ভারত এই যে হামলা করেছে, এই হামলার মূল্য চোকাতে হবে। মানে পাকিস্তান বলতে চাইছে যে ভারত যে আক্রমণ করেছে, মানে শরীফ বলতে চাইছে যে ভারত যে আক্রমণ করেছে, ভারত যে ভুল করলো, তার বিরাট মূল্য চোকাতে হবে। শেহবাজ শরীফ আরও বলছেন যে ভারত সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্ব আক্রমণ করেছে, এর প্রত্যাঘাত করা হবেই। নিরপরাধ শহীদদের মানে যারা মারা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের শহীদ বলছেন। ভারত যে 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে বেছে বেছে, এবং যারা মারা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদেরকে বলছেন কি, যে নিরপরাধ শহীদদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। অর্থাৎ যারা মারা গিয়েছে
পাকিস্তান প্রধানমন্ত্রী তাদের শহীদ হিসাবে তুলে ধরছেন। ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক, এই হুমকি দিচ্ছেন কে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এবং সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে ভারতের 5টি ফাইটার জেট ধ্বংস করেছেন, যদিও এর জন্য এই বক্তব্যের পিছনে কোনো প্রমাণ দিতে পারেননি। যে শেহবাজ শরীফ যেটা বলছেন যে ভারতের 5টি জেট ধ্বংস করেছে, এর কোনো প্রমাণ কিন্তু তার বক্তব্যের সপক্ষে দিতে পারেননি। এখন যদি পাকিস্তান আবার ভারতে আক্রমণ করে, তাহলে ভারত তো ছেড়ে কথা বলবে না, আবার পাল্টা দেবে এবং সেটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাবে। এখন শেহবাজ শরীফ যদি এই যে ভারতের যে পাল্টা প্রত্যাঘাত, তার যদি বদলা নিতে যান, আবার ভারত আরও বড় আক্রমণ করবে, আরও বড় প্রত্যাঘাত করবে, তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু আরও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাবে। এখন এই পরিস্থিতিতে দুই পক্ষ যুদ্ধে দাঁড়িয়ে গেলে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, অন্য কোনো ভিডিওতে, কারণ এই ভিডিওটি